নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চন্দননগরে কংগ্রেসের বিএলএ2 সম্মেলনে মল্লিকার্জুন খার্গে। পঞ্চম বর্ষের কুম্ভ মহোৎসবের শাহী স্নান ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে। এখন আসছে বিস্তারিত খবরে। চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে কংগ্রেসের বিএলএ2 সম্মেলন আয়োজিত হয়ে গেল। উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ শীর্ষ নেতৃত্বরা। হুগলি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হল বিএলএ2 সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আহমদ মীর। এছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ অন্যান্য রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা। সংগঠনকে বুথ স্তরে আরও শক্তিশালী করা, কর্মীদের সাথে মত বিনিময় ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। জেলা কংগ্রেসের পক্ষ থেকে হুগলি জেলার সমস্ত কংগ্রেস কর্মী ও নেতৃত্বকে নিয়েই এদিনের এই কর্মসূচি চলে। এ প্রসঙ্গে হুগলি জেলা কমিটির সভাপতি সুব্রত মুখার্জি জানান, এই সম্মেলনের মাধ্যমে তৃণমূল স্তরের সংগঠনকে আরও মজবুত করতে হবে। আমরা বাংলার উন্নতি কিভাবে হবে তা নিয়ে আমাদের মূল বক্তব্য থাকবে এবং সময়ের দাবি অনুযায়ী আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়েছি এবং পশ্চিমবাংলার উন্নতি করতে গেলে কংগ্রেসের জামানা, অন্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলেন তাদের জামানা, এইগুলো মানুষ কম্পেয়ার করবে এবং আমাদের বক্তব্য থাকবে পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট। আমি আপনাকে আজ একটা কথা বলব, বাংলায় কংগ্রেস যখন ছিল তখন এখনো পর্যন্ত পশ্চিমবাংলার যত নিশান দেখবেন উন্নয়নে সেটা কংগ্রেসে। তারপর থেকে আর আপনি খুঁজে পাবেন না 5টা 10টার বেশি আর কোনো নিশান আছে বলে। আপনারা নিজেরাই রিভিউ করুন। আমি তো বললাম কংগ্রেস হলে আজকে এই হুগলি এবং বর্ধমানের সবথেকে বেশি আলু গুণগত মানের উৎপন্ন হওয়ার যে জায়গা, সেইখানে আলু চাষিরাই চিপস খাচ্ছেন অন্য রাজ্যে তৈরি করা। এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হবে। हालत में बंगाल में रोकने का कोशिश करेंगे। उसके बाद जो लोकल सरकार के जुल्म है, जो उनकी नॉन परफॉर्मेंस है, उसको जरूर हम हाईलाइट करेंगे। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বলাগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে সারমেয়দের জলাতঙ্কের প্রতিষেধক টিকাকরণ শিবির আয়োজিত হল পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে বলাগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পালিত হল বিনামূল্যে প্রতিষেধক টিকাকরণ প্রদান কর্মসূচি। এদিন বলাগড় ব্লকে অনুষ্ঠিত এই বিশেষ সচেতনামূলক কর্মসূচি মূলত আয়োজিত হয় বলাগড় ব্লক প্রাইমারি হেলথ সেন্টার সংলগ্ন এলাকায়। এছাড়াও থানা চত্বর ও জিরাট কলোনি হাই স্কুলের পাশে সম্পূর্ণ বিনামূল্যে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক ও কর্মীরা। পথ কুকুর ও পোষ্য কুকুরদের টিকা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও এদিন জলাতঙ্ক সম্পর্কে সচেতন করেন উপস্থিত সকলে। কুকুরে কামড়ালে কি কি করণীয় সে বিষয়েও বিস্তারিত জানানো হয়। ব্লকে মোট 600টি কুকুরকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েই এই কর্মসূচি বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীও। আজকে আমাদের যে বিশ্ব জলাতঙ্ক দিবস আপনারা জানেন যে প্রত্যেক বছর 28শে সেপ্টেম্বর উদযাপন করা হয়, কিন্তু 28শে সেপ্টেম্বর আমাদের উদযাপন করা হয়েছিল এটা সার্বিকভাবে যে জেলার প্রোগ্রাম, সেই জেলার প্রোগ্রামে আজকে আমরা জিরাট কলোনি হাই স্কুলে আজকে আমরা বিশ্ব জলাতঙ্ক দিবসের একটা সেমিনার করছি। এই প্রোগ্রাম সকাল 9টা থেকে শুরু হয়েছে। পথ চলতি প্রায় 600 কুকুরকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, যাতে জলাতঙ্ক রোধের যে মাত্রা সেটা কমে এবং মানুষের যে আতঙ্ক সেটা কমে। এখন আমাদের প্রফেসর সাহেব এসেছেন, ভাইস চ্যান্সেলর সাহেব, আমাদের ইউনিভার্সিটি অফ যে অ্যানিমাল হাজবেন্ডারি ইউনিভার্সিটি যে আছে, ওনার ভাইস চ্যান্সেলর সাহেব এসছে। উনি নিজের যে বক্তব্য রাখছেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে এই জলাতঙ্ক যে কিভাবে প্রতিরোধ করা যায়, প্রতিরোধ করলে কিভাবে কি করতে হবে সেগুলো সমস্ত একটা সেমিনার চলছে। আমাদের প্রাণী সম্পদ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়
আমাদের পানি সম্পদ দপ্তর বরাবরই নিরবিচ্ছিন্নভাবে এই সমস্ত যে পথচলতি কুকুর আছে যারা অবহেলিত হচ্ছে কিংবা নির্যাতিত হচ্ছে তাদের পাশে ছিল, আছে এবং অদূর ভবিষ্যতেও থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্রের মাধ্যমে 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী। লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্রে 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হলো 13 নম্বর ওয়ার্ডে। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের 287 নম্বর বুথে দলীয় কর্মীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লক্ষ্মী এলো ঘরে শীর্ষক তথ্যচিত্রের মাধ্যমে গত 15 বছরে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এলাকার মানুষদের সামনে তুলে ধরা হয়। এ প্রসঙ্গে 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, আগামী দিনে উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও কাজ চলবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নির্দেশ অনুসারে আমরা আমাদের যে উন্নয়নের পাঁচালী 15 বছরের যে আমাদের উন্নয়ন, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা লক্ষ্মী এলো ঘরে এই যে আমাদের যে তথ্যচিত্রটা আমরা আজকে 287 নম্বর বুথেতে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে আমরা আজকে ওই এলাকার সমস্ত মা বোনেদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করলাম এবং এতে সাধারণ মানুষ তারা সন্ধ্যে থেকেই চেয়ার পেতে বসেছিল যে লক্ষ্মী এলো ঘরে দেখবে বলে তথ্যচিত্রটা, এবং খুব উৎসাহ দেখা দিয়েছে তাদের মধ্যে। এবং আমরা চাই যে আগামী দিনে মেয়েরা আজকে এই তথ্যচিত্রের মাধ্যমে সবাই এক একটা এপিসোড দেখছে আর হাততালি মারছে, মানে এত সুন্দর তারা খুশি হয়েছে এটা দেখে যে বাস্তব আর তথ্যচিত্র একই মিলে গেছে। যেটা বাস্তবে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, বাংলার বাড়ি দিচ্ছেন, কন্যাশ্রী, রূপশ্রী, সমস্ত জিনিসটা এই তথ্যচিত্রে তোলা হয়েছে, সেটা সবাই খুশি। এবং আগামী দিনে আমরা এই মুখ্যমন্ত্রীকে চাই সেটা সাধারণ মানুষ ওখানে বলবে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে পঞ্চম বর্ষের কুম্ভ মহোৎসবের শাহী স্নান ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শাহী স্নানের সমাপ্তি 3 দিন ব্যাপী ত্রিবেণী মহাকুম্ভে। 5ম বর্ষের এই মহোৎসবের শেষ দিনে নাগা সাধু ও কিন্নর সন্ন্যাসিনীরা বর্ণাঢ্য নগর পরিক্রমা শেষে সপ্তর্ষি গঙ্গার ঘাটে এসে সারেন শাহী স্নান। পবিত্র শাহী স্নানের মধ্যে দিয়েই পর্দা নামলো বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসবের। শেষ দিনে নাগা সাধু ও কিন্নর সন্ন্যাসিনীরা বর্ণাঢ্য নগর পরিক্রমা শেষে ত্রিবেণীর ঐতিহ্যবাহী সপ্তর্ষি ঘাটে এসে শাহী স্নান সম্পন্ন করেন। বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে গোটা ঘাট এলাকা। সন্ন্যাসীদের শোভাযাত্রাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সন্ন্যাসীদের এক ঝলক দর্শন এবং শাহী স্নানের পূর্ণ লাভের আশায় ভোর থেকেই ঘাটে উপচে পড়ে জনসমাগম। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। বিশেষ উল্লেখ্য, উৎসবের দ্বিতীয় দিনে একই ঘাটে উপস্থিত হয়ে আরতি করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ধর্মীয় আচার, শোভাযাত্রা ও শাহী স্নানের মধ্যে দিয়ে এবছরের কুম্ভ মহোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আয়োজকরা।
2024 সালের বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসবের শেষ দিন এবং আমরা সকালে সাধুদের নাগা সাধুদের শোভাযাত্রা নগর পরিক্রমা এবং তারপরে অমৃত স্নান করে মূল অনুষ্ঠান শেষ হলো। এখন সাধুদের ভান্ডারা অর্থাৎ প্রসাদ দেওয়া হবে এবং তারপরে মূল অনুষ্ঠানের শেষ, পাশাপাশি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যাবেলায় যথারীতি গঙ্গা আরতি হবে বিকাল 5:30। আজকে আমার কাছে এখনো কোনো সঠিক হিসেব নেই, তো 2 লক্ষের ওপর লোক টোটাল আজকে নিয়ে এটা আমরা আন্দাজ করছি। দেখি আজকের মতো সমাপ্তি, অফিসিয়ালি সমাপ্তি হবে সন্ধ্যেবেলায়, কিন্তু যে মূল কার্যক্রম যেগুলি আজকে ছিল সাধুদের শোভাযাত্রা এবং পূর্ণ স্নান এবং ভান্ডারা, সেটা ভান্ডারা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার পর অফিসিয়ালি অনুষ্ঠান শেষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানিতে তৃণমূলের উদ্যোগে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন। এই উদ্যোগে খুশি জনসাধারণ। চাঁদদানিতে তৃণমূলের উদ্যোগে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন। এই মহতি উদ্যোগ গ্রহণ করল চাঁদদানি তৃণমূল কংগ্রেস। এলাকার বনবিথি পার্কে এক অনুষ্ঠানের মধ্যে দিয়েই এই নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র ও জনপ্রতিনিধি অরিন্দম গুইন। এদিন বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সাধারণ মানুষের পরিষেবার স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই উল্লেখ করা হয় এই কর্মসূচিকে। নতুন এই অ্যাম্বুলেন্স চালু হওয়ায় উপকৃত হবেন এলাকাবাসীরাই, এমনই মত মানুষের জন্য আমার মনে হয় নতুন বছরের এটা উপহার। কি বলবেন? জয় বাংলা। कि आज उन्होंने चाँदनी पहुँचा के एम्बुलेंस उन्होंने दिया है, और ये कोई पहला ऐसा नहीं है कि ये मेरे तहवील से ये पहला कोई काम हम लोग कर रहे हैं। इसके पहले भी बहुत सारे काम हुए हैं, हाई मास्ट टावर से लेकर बहुत सारे रास्ते हुए हैं। एम्बुलेंस हम लोग पहली बार इनसे मांगे हैं, एम्बुलेंस हम लोग को मिला है, और उम्मीद करते हैं कि चाँदनी की जो जनता है ये अपना आशीर्वाद उनको देगी, और दोबारा हम लोग इनसे और भी एम्बुलेंस हम लोगों को मिले, और भी रास्ता घाट हो, और भी डेवलपमेंट हो, हम लोग यही चाहेंगे। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চন্দননগরে কংগ্রেসের বিএলএ2 সম্মেলনে মল্লিকার্জুন খার্গে। পঞ্চম বর্ষের কুম্ভ মহোৎসবের শাহী স্নান ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।